নমস্কার বন্ধুরা, এসে গেছে পূর্ণ শ্রাবণ মাস। শিবের ভক্তরা জল নিয়ে অর্থাৎ আমাদের হুগলি জেলার নিমাই তীর্থের ঘাট থেকে তারা বাঁকে জল ভরে তারা রওনা দিচ্ছেন তাদের আরাধ্য শ্রী মহেশ্বর অর্থাৎ আমাদের শিবের উদ্দেশ্যে তারকেশ্বরে। এছাড়াও কিছু ভক্ত আছেন যারা দেওঘর অর্থাৎ বৈদ্যনাথ ধামে যারা যান, কিছু অর্থাৎ বিভিন্ন, কেউ কাশী বিশ্বনাথে যান, কেউ পশুপতিনাথে যান, কেউ ত্রয়ম্বকেশ্বরে যান। তো বন্ধুরা, বিভিন্ন শৈব তীর্থগুলো এই সময় কিন্তু একদম ভক্তদের সমাগমে একদম রমরম করে ওঠে, গম গম করে ওঠে এবং শিব তাদের অবশ্যই করুণা করেন, এটা আমাদের বহুকালের বিশ্বাস। আজকে আপনাদের বরং দুটি গাথা সম্পর্কে বলি যেটা একেবারেই শিবের সঙ্গে রিলেটেড। প্রথমটি হচ্ছে তারকেশ্বর। আমাদের হুগলি জেলাতেই অবস্থিত তারকেশ্বর, আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গের অতি পরিচিত একটি শৈব তীর্থ। কিন্তু আজকে বন্ধুরা আপনারা তারকেশ্বরকে যে চেহারায় দেখছেন, একদিন এই মন্দির কিন্তু সেরকম ছিল না। 1800 শতকের কথা সম্ভবত এই জন্যই বলা যে কোনো ঐতিহাসিক প্রামাণিকতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো যাই হোক, সম্ভবত 1800 শতকের গোড়ার দিকের কথা। সেই সময় এই জায়গাটি এত কোলাহল মুখরিত বা এত জনবসতিপূর্ণ বা এত ঘনবসতিপূর্ণ ছিল না। তারকনাথের মন্দিরও সেখানে ছিল না। তাহলে কি ছিল? মাইলের পর মাইল বিস্তৃত জঙ্গল, এবং সেখানে কিছু কিছু লোক চাষাবাদ করতেন, কিছু লোক গরু চড়াতে আসতেন এইভাবে। তো হঠাৎ একদিন, মানে বেশ কিছুদিন যাবৎ গরু চড়াতে আসা একজন রাখাল তিনি লক্ষ্য করলেন যে তার একটি অত্যন্ত প্রিয় গাভী, এবং সেই তার যতগুলো গরু ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সব থেকে বেশি পরিমাণ দুধ যে গাভীটি দিত, সেই গাভীটি কিছু দূর গিয়ে তার পাশে দলছুট হয়ে যায় এবং ধীরে ধীরে ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে একটি ঢিপির মতো জায়গায় সে কিন্তু নিঃসারে দুধ দিতে থাকে। অর্থাৎ একটি জায়গা তার সমস্ত দুধ সে দিয়ে কিন্তু তারপর সে বাড়ি ফেরে। কয়েকদিন এই ঘটনা দেখার পর রাখাল একদিন তার দলছুট গাভীটিকে তিনি অনুসরণ করলেন। তখন দেখা গেল বিস্তীর্ণ জঙ্গলের মাঝখানে কিছুটা অংশ কম ঘন, অর্থাৎ জঙ্গলটা হালকা হয়ে এসছে এবং সেখানে একটা ঢিপির মতো কিছু রয়েছে, এবং তার উপরে গিয়ে তার সেই প্রিয় গাভীটি তার সমস্ত দুগ্ধ সেখানে দান করেছে এবং তারপর সে মহা আনন্দে সেখান থেকে চলে আসে। এরপরে ধীরে ধীরে এই কথা প্রচার হতে থাকলো। আশেপাশের গ্রামবাসীদের নিয়ে রাখাল একদিন সেখানে গেলেন গাভীর দুধ দেওয়ার পরে, এবং সেই মাটির আস্তরণ এবং মাটির সেই ঢিপি সরিয়ে দিতেই দেখা গেল নিচ থেকে বেরোলেন আজকে তারকেশ্বরের সেই শিব মূর্তি, যা বিখ্যাত। এখানে মানুষ মনে করেন এই শিবলিঙ্গকে কেউ সৃষ্টি করেননি, ইনি নিজে থেকে উত্থিত হয়েছেন, এবং এই কারণেই তারকেশ্বরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয়, অর্থাৎ নিজে থেকেই যিনি উত্থিত হয়েছেন। তো সুতরাং তারপর আরেকটি জনশ্রুতি অনুসারে ভগবান মহেশ্বর বা ভোলানাথ গ্রামের কোনো জমিদার বা ওই স্থানীয় মানুষকে তখন তিনি রাত্রে স্বপ্ন দেখালেন যে অমুক স্থানে আমি অবস্থিত রয়েছি, তুমি এর চারপাশে একটি মন্দির নির্মাণ করো যাতে আমার ভক্তরা সেখানে আসতে পারে এবং তাদের আমি বরদান দিতে পারি তাদের ভক্তি। তো সুতরাং স্বপ্ন পেয়ে সেই জমিদার তখন সেখানে মন্দির তৈরি করেন স্থানীয় লোকেদের সহায়তায়, এবং সেই মন্দির আজও কিন্তু তারকেশ্বরে বিরাজমান। সাম্প্রতিক প্রচুর সংস্কার হয়েছে তারকেশ্বরের মন্দিরের, এবং তার পাশে একটি পুষ্করিণী আছে যেটি দুধ পুকুর নামে খ্যাত, এবং আপনি যেখান থেকে যা জলই আনুন না কেন দুধ পুকুরের জল তারকেশ্বরের শিবলিঙ্গে অর্পণ না করলে আপনার পুজো কিন্তু সেক্ষেত্রে সার্থক হয় না বলেই জনশ্রুতি রয়েছে। প্রচুর মানুষ দুধ পুকুরে স্নান করে ওই দুধ পুকুর থেকে শুরু করে মন্দির পর্যন্ত কিন্তু দণ্ডি কাটেন। দু ধরনের মানুষ আসেন, যারা একবার দণ্ডি কেটে কোনো মানত করে চলে যান যে প্রভু বা বাবা আমার এই মানসিক তুমি পূর্ণ করো, আমি এসে পরের বার আবার দণ্ডি কেটে যাব। অথবা কেউ কেউ শিবলিঙ্গে জল ঢেলে দুধ ঢেলে মনস্কামনা করে চলে যান, তাদের মানসিকটি পূর্ণ হলে, মনস্কামনা পূর্ণ হলে তারা কিন্তু আবার জল ঢালতে আসেন এবং পুরো দণ্ডি তারা কাটেন। তো বন্ধু, এই হচ্ছে তারকেশ্বরের গল্প। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর একটি তীর্থস্থানের কথা আজকে বলবো একই সাথে, যেটি হচ্ছে কেদারনাথ। সারা ভারতের মানুষ কেন, সারা বিশ্ব থেকে মানুষ এখানে কিন্তু পুজো দিতে আসেন, নিজেদের মনোবাঞ্ছা জানাতে আসেন, ভগবান ভৈরবের আশীর্বাদ দিতে আসেন। কিন্তু আপনারা জানেন কি, কেদারনাথের
যে শিব মন্দির, সেখানে কোনো শিবলিঙ্গ বা মহাদেবের কোনো মূর্তি নেই। তাহলে কি আছে না, ষাঁড়ের পিঠের আকৃতি একটি পাথর রয়েছে, সেই পাথরকেই কিন্তু শিবজ্ঞানে পুজো করা হয় কেদারনাথে। তো এবার প্রশ্ন আসে, তাহলে এই ষাঁড়ের গল্পটা কি আছে না, এই ইতিহাস বহু পুরনো। অর্থাৎ যে সময় কুরুক্ষেত্রে পঞ্চপাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ হয়েছিল, তো যুদ্ধে জয়লাভ করার পরেও পাণ্ডবদের মনে কিন্তু শান্তি আসেনি, কারণ তাদের হাতে ভ্রাতৃ হত্যা, জ্ঞাতি হত্যা, আত্মীয় হত্যা ইত্যাদি ছিল, এবং সেই পাপজনিত মানসিক সন্তাপ তাদের তাড়া করে বেড়াচ্ছিল। তখন যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব তারা স্থির করলেন যে তারা ভগবান দেবাদিদেব মহেশ্বরের কাছে গিয়ে তাদের এই মানসিক গ্লানি দূর করবেন এবং তার দর্শন লাভে ধন্য হবেন, মানসিক শান্তি নিয়ে তারা ফিরে আসবেন। কিন্তু শিব এই জ্ঞাতি, এই রক্তক্ষয়ের ঘোরতর বিরোধী ছিলেন, এবং সেই কারণে শিব কিন্তু তাদের দর্শন দেননি। তিনি সোজা একদম কৈলাসে তখন প্রস্থান করলেন, এবং পঞ্চপাণ্ডব তার পেছন পেছন যেতে শুরু করলেন। এবং যখন দেখলেন যে পাণ্ডবরা প্রায় কাছাকাছি এসে পৌঁছেছেন, শিব তখন একটি বিশাল ষাঁড় বা ষণ্ডের আকৃতি ধারণ করলেন এবং পশুদের দলে তিনি মিশে গেলেন। কিন্তু মহাবীর ভীমের দৃষ্টি থেকে রক্ষা পাওয়া কি এত সোজা? ভীমের দৃষ্টি কিন্তু সেই পলায়নরত বিশাল ষাঁড়টিকে চিনে নিয়েছিল যে ইনি দেবাদিদেব মহাদেব। তিনি যখন কোনোভাবেই ষাঁড়টিকে ধরতে পারলেন না, সোজা ষাঁড়ের পিঠে তিনি লম্ফ দিয়ে বসে পড়লেন। ততক্ষণে ষাঁড় আত্মগোপন করবার জন্য খানিকটা মাটি ছড়িয়ে ফেলেছিল এবং তার মধ্যে সে বসে পড়েছিল, কিন্তু তার পিঠের অংশটি, যেটার ওপর ভীম বসে পড়েছিলেন, সেই অংশটি একটি প্রস্তরের রূপ নেয়। বন্ধুরা, সেই প্রস্তরখণ্ড যেটি ষাঁড়ের পিঠের মতো উচ্চ অবস্থায় রয়েছে, সেটি কিন্তু আজও কেদারনাথে দেবাদিদেব মহাদেবের প্রতিমূর্তি হিসেবে পূজিত হয়। এবং এই যে শ্রাবণ মাস থেকে শুরু করে যে শিবের যে মাস, তাতে লক্ষ লক্ষ ভক্ত দেশ বিদেশ নানা স্থান থেকে এসে কিন্তু তারা মনস্কামনা জানান, ভগবানের পুজো করেন এবং শান্তি নিয়ে বাড়ি ফেরেন। তো আরেকটি জিনিস হচ্ছে যে বছর কেদারনাথে দুর্যোগ হলো, সমস্ত কেদারনাথের জিনিস ধ্বংস হয়ে গেল, মহাদেবের মন্দিরটি ধ্বংস হতে হতে বাঁচলো কিভাবে না, মহাদেবের সাথে ভীমের একটি সম্পর্ক আছে। একটি পাথর, বিশাল আকৃতির পাথর, কোনখান থেকে জানি না, সে কিন্তু গড়াতে গড়াতে আসলো এবং কেদারনাথের মন্দিরটিকে সে ধারণ করে নিল। অর্থাৎ সেই শিলাতে অবস্থান করে বা তাতে ঠেস দিয়ে, যাকে বলা হয়, শিলার সাপোর্টে আজও কিন্তু কেদারনাথের মন্দির দাঁড়িয়ে আছে, এবং এই প্রস্তর খণ্ডটিকে ভীমশিলা বলা হয়। তো কেমন লাগলো আজকের পর্ব? আপনারা দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের মধ্যে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব।